সো ওয়েবসাইটটা আমি দেখলাম। ওয়েবসাইটটা মানে আমার কাছে রিয়েলি অ্যামেজিং লাগছে, মাইন্ড ব্লোন। রিসেন্টলি আমি বেশ কিছু অপশন দেখছিলাম যে হচ্ছে আমরা তো পুরোনো একটা জমানায় ওয়ার্ডপ্রেস দেখতাম। তারপর হচ্ছে রিসেন্টলি আরো বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোতে হচ্ছে কিনা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, বেশ কিছু এআই সফটওয়্যার আছে। সো আমার কাছে একটা জিনিস খুব অ্যামেজিং লাগছে। ফার্স্ট অফ অল আমি যদি সবকিছু বাদ দিয়ে অ্যাজ এন এন্টারপ্রেনার বলি, আমি রিসেন্টলি এরকম একটা ওয়েবসাইট খুঁজতেছিলাম। আমি নিজে ওয়ার্ডপ্রেসে বসছি, যে এখন ওয়ার্ডপ্রেসে আমার কাছে মনে হয়েছে একদম স্ক্র্যাচ থেকে বানানো জিনিসটা টু কমপ্লিকেটেড। আর এআই দিয়ে বানাইতে গেলে অবভিয়াসলি দেয়ার ইজ আ পেমেন্ট অপশন, এন্ড আমি যেহেতু খুবই বিগিনার এন্টারপ্রেনার, সো আমি যেটা চেষ্টা করছি যে আমি দেখলাম যে পেমেন্ট অপশন গুলা, লাইক আমি হোস্টিং করতে কিনবো, ডোমেইন করতে কিনবো, এটা কিভাবে কাজ করে, আমি মাসে কয় টাকা দিব, বছরে কয় টাকা দিব, মান্থলি না ইয়ারলি, এই জিনিসটা অনেক খুবই একটা হ্যাসেলের জিনিস আমার কাছে মনে হচ্ছে। সো আমি যে হচ্ছে মার্কেট স্পেশালাইজেশনটা দেখলাম, আমি এর আগে বেশ কিছু অপশন দেখছি যেগুলো হয়তো ই কমার্স দিয়ে বানায়, কিংবা এআই দিয়ে যদি বানাইতে চাই তাহলে হচ্ছে এই জিনিসটা লিঙ্ক করা অনেক টাফ। সো মার্কেটের আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এন এন্টারপ্রেনার যে কিনা এডুকেশন নিয়ে কাজ করতেছে, আমার নিজের অর্গানাইজেশন জ্ঞান, আমরা যেমন হচ্ছে আমাদের জন্য আমরা সামনে কিছু বেশ কোর্স আনছি। সো ওইটার জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম লাগে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি মার্কেটে ঢুকলে আমি ইজিলি এই প্ল্যাটফর্মটা পাচ্ছি আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা যদি হয়, যেটা আপনারা ক্লেম করতেছেন, খুবই অ্যামেজিং আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি আধা ঘন্টায় পাচ্ছি। এন্ড আমার কাছে মনে হয়েছে এরপরে আমি একটা প্রিমিয়ার জিনিস পাওয়ার পরে এটা যদি নিজের মতো কাস্টমাইজ করতে পারি, ইটস রিয়েলি ইজি ফর মি। লাইক আমার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, এটা আমার কাছে মনে হয় আমার মতো যে কোনো এন্টারপ্রেনারই হচ্ছে এই জিনিসটা খুব অ্যামেজিংলি ইউজ করতে পারবে, খুব ইজিলি ইউজ করতে পারবে, এবং মাথায় একটা আইডিয়া আসছে, জাস্ট টাচ করে হচ্ছে এটা এক্সিকিউট করা পসিবল। এবং এই যে এক্সিকিউশনটা, এটা অনেক ম্যাটার করে। একটা ওয়েবসাইট হওয়ার পরে মোটিভেশন এত বড় বুস্ট পায়, টু বি অনেস্ট, এটা এন্টারপ্রেনারদের জন্য খুবই অ্যামেজিং হচ্ছে। এখন এন্টারপ্রেনার পাশে যদি আমি চিন্তা করি, আমি তো নিজে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সময় নিজে টিউশনই করছি, আমার নিজের একটা ব্যাচ ছিল। আমার কাছে তখন মনে হচ্ছে যে ওয়াই নট স্কেল আপ। আমি নিজে কিছুদিন হচ্ছে টেলিভিশনে কাজ করছি। তারা যেভাবে শুরু করলো, আমার তো এখন হচ্ছে ওই টেকনোলজি এক্সিস্ট করে। আমাদের তো আসলে আমরা যারা টিউশন মানে যারা টিউশন করায় স্টুডেন্ট, তারা তো ইজিলি, যারা খুব সুন্দর করে কথা বলতে পারে, এই টুকটাক স্কিল আছে, টুকটাক কানেকশন আছে, টুকটাক মার্কেটিং বোঝে, এবং আমি যতটুকু শুনলাম হচ্ছে মার্কেটও সামনে মনে হয় মার্কেটিংটাও করে দিবে। হ্যাঁ, তখন আসলে হ্যাসেলই নাই। তো স্টুডেন্টরা আসলে যারা টিউশনি করে মান্থলি 1,000 টাকা খুব বেশি না। তো আপনি যদি হচ্ছে মান্থলি 10,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে 1,000 টাকা এটার জন্য ডেজিগনেটেড রাখেন, তাহলে স্টুডেন্টরা ইজিলি তাদের বিজনেসটা স্কেল আপ করতে পারে। যেখানে কিনা তাদের এখন মান্থলি 9,000 টাকা আসতেছে, এখান থেকে আপনার একটু এফোর্ট দিয়ে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নিয়ে একটা ভিডিও বানানো, 2টা ভিডিও বানানো উইদাউট এনি এডিটিং, জাস্ট কোর্সগুলো হচ্ছে সুন্দর মতো গুছায় কারিকুলামটা ঠিকঠাক মতো করে লঞ্চ করতে পারলে, লাইক স্কেল, মানে এটা অনেক বড়, মানে নেক্সট আইমান সাদিক আমরা হয়তো এখান থেকে পাইতে পারবো, রাইট? সো জিনিসটা ওই রকম আমার কাছে মনে হয়েছে। সো স্টুডেন্টদের জন্য আমার কাছে মনে হয়েছে হিউজ অপরচুনিটি। এবং অ্যাজ এ টিচার, আমি নিজে স্কুলেও পড়াইছি। তো আমি মাঝখানে যেটা করতাম যে টিকটকে হচ্ছে আমি ভিডিও আপলোড করতাম স্টুডেন্টদের ছোট ছোট। তো বাট টিকটকে ভিডিও আপলোড করলে ঝামেলা কি, স্টুডেন্টদের বলতে হয় যে কমেন্ট করেন, বা হচ্ছে এখানে একটু ভিডিওটা দেখবেন, এখন দেখছে নাকি দেখেন এটা তো আমি বুঝতেছি না। তো আমি দেখলাম যে হচ্ছে এখানে একটা সুন্দর ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড সিস্টেম আছে। তো আমার আসলে হচ্ছে আমি লাগলে আমি আমার স্টুডেন্টের জন্য পেমেন্ট না নিলাম, আমার প্রতিদিন শর্ট শর্ট ভিডিও, আমি স্টুডেন্টের জন্য একটা চ্যাপ্টারের উপর ফুল কোর্স আপলোড করে দিলাম। স্টুডেন্টরা এনি টাইম ওয়েবসাইটে ঢুকে দেখতে পারতেছে, এবং আমি দেখতে পারতেছি আমার কোন স্টুডেন্ট আসলে ওয়েবসাইটে গিয়ে দেখতেছে। সো এই জিনিসটা আসলে ওদের জন্য একটা, আমরা যেরকম হোমওয়ার্কের খাতা রাখি না, অ্যাসাইনমেন্টের খাতা রাখি না, তো স্টুডেন্টরা কিন্তু ওইভাবে হচ্ছে এই জিনিসটা তাদের লিস্টে রাখতে পারে, যে আচ্ছা পরীক্ষার আগে আমি একটু দেখি স্যার কি বলছে, টাস টাস করে ভিডিওতে চলে গেল, ঠিক আছে? কারণ যেমন আমি পড়াই কক্সবাজারে, আমার স্টুডেন্টদের আমার নিজের কক্সবাজারের ভাষায় বুঝাইতে হয়, আমার স্টুডেন্টের কোন মেথডে বুঝাইতে হয়, আসলে খেলার ছলে বুঝাবো নাকি বোর্ডে এঁকে বুঝাবো, সবকিছু কিন্তু আসলে আমার উপর ডিপেন্ড করছে। আমি জানি আমার স্টুডেন্টরা কি চায়। সো আমি ইউনিভার্সাল মডেলে যাওয়ার চেয়ে আমি আমার স্টুডেন্টের জন্য কাস্টমাইজ কন্টেন্ট নিতে এখানে বানাই দিয়ে পারতেছি, খুবই সহজ। সো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় আপনি যদি স্কুল টিচার হন, আপনি যদি একজন স্টুডেন্ট হন যে কিনা জাস্ট টিউশনই করাচ্ছেন, কিংবা আপনি যদি এন্টারপ্রেনার হন, এডটেক ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন, বুম করতে চাচ্ছেন বিজনেসটা, আমার কাছে মনে হয় সবার জন্য জিনিসটা খুব উইন উইন ডিল। এই আর কি, আমার খুব ভালো লাগছে, জীবন সহজ। এবং যদি টু বি অনেস্ট, যদি হচ্ছে মার্কেটিংটা করে দেওয়া যায়, কারণ সবাই আসলে মার্কেটিং এর সময় থাকে না, এসইও, মার্কেটিং, পোস্টার বানানো থেকে শুরু করে ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েশন থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং যদি হচ্ছে ইন দা ফিউচার এখান থেকে পাওয়া পসিবল হয়, তাহলে জিনিসটা আসলে 100-তে 100 100-তে 200 হবে, কোনো আমার কাছে মনে হয় এটাই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, and I really love to use this platform for my own edtech industry gap.
সো থ্যাংক ইউ আমার ভাইয়া। কোর্সটা আমি আসলে এখান থেকে লঞ্চ করতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে মাসে 1,000 টাকা তেমন বেশি না, এবং ইট উইল বি ইজিয়ার ফর মি, আমার বার্ডেনটাকে অনেক বেশি লেসেন করবে। থ্যাংক ইউ এন্ড ইয়া, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। উইড লাভ টু হ্যাভ ইউ, উইড লাভ টু হ্যাভ গ্যাপ আমাদের সাথে। অ্যান্ড উই আর ট্রাইং অ্যাজ হচ্ছে কি দিস ইজ দ্য ভেরি ফার্স্ট মান্থ উই আর লঞ্চিং দিস থিংস। অ্যান্ড আমাদের হচ্ছে প্ল্যানটা হলো কি এখান থেকে দিস ইজ সলিউশন ফর এডটেক ইন্ডাস্ট্রি। উই আর অলসো হ্যাভিং সলিউশন ফর যারা এফ কমার্স বিজনেস করছে। কারণ আমাদের কাছে যে জিনিসটা গ্যাপটা ফিল করেছিলাম শুরুতেই, যে একটা লট অফ পিপল যারা হচ্ছে কি এর থেকে আসতে যাচ্ছে বা অনলাইনে পড়াচ্ছে, তারা হচ্ছে ফেসবুক লাইভের মাধ্যমে পড়ায়। এখন ফেসবুক যখন যে জিনিসটা করলো যে 1 মাস পর আপনার লাইফটা চলে যাবে, সো তখন তাদের ভিডিওটা থাকবে না। থাকতেছে না, হ্যাঁ। অ্যান্ড হচ্ছে গিয়ে তারপর যখন চিন্তা করলো যে প্রাইভেট প্লে লিস্ট করে দিবে, এখন প্লে লিস্টটাকে একজন থেকে দিলে আরেকজন ছড়াই চলে যাচ্ছে, এটা রাখতে পারতেছে না ইউটিউব প্লে লিস্ট। সো আমার কাছে মনে হচ্ছে আমাদের এখানে খুব সুন্দর একটা ফিচার আছে ভিডিও প্রোটেকশন। আপনি যদি ইউটিউবের ভিডিওটা যখন আমরা এখানে রাখতেছেন, ইভেন ইফ আপনি চাইলে ভিমিওগুলো ইউজ করতে পারেন, কিন্তু আপনি না চাইলেও আপনি জাস্ট ইউটিউবের ভিডিও দিয়ে হচ্ছে 100% এনক্রিপ্টেড ভিডিও পাবেন, যেটা আসলে কেউ লিঙ্ক বের করতে পারবে না, কেউ জানতেও পারবে না যে ইটস কামিং ফ্রম ইউটিউব। অ্যান্ড সব, And you will have to watch it from the website, হ্যাঁ, right? you can Exactly. watch it হ্যাঁ। from the website। আপনি লগ ইন করে আপনি ওই জিনিসটা দেখতে পারবেন। অ্যান্ড ভাই এখানে কুইজের অপশন আছে। ইভেন আপনি হচ্ছে কি আপনার টিচাররা যখন আপনি একটা ক্লাস নিতেছেন, সেখানে কুইজ আপনি দিয়ে দিবেন, আপনার স্টুডেন্টরা ক্লাস শেষ করে সে কুইজ অ্যাপ্লাই করবে, সে মার্কস কত পাইতেছে সেটা আপনি দেখতে পারবেন যে কোন স্টুডেন্ট। I want to add to that. আমি রিসেন্টলি হচ্ছে একটা কোর্স করছি আর কি, হ্যাঁ, টিচ ফর অল এর। তো ওদের সাইটটাতে মানে কোর্সটা খুবই ইন্টারেক্টিভ। লাইক একটা স্লাইড শেষ হওয়ার পরে ওখানে একটা এঙ্গেজ করার অপশন থাকে, ওকে, যে হচ্ছে আমি ওখানে ক্লিক করতেছি এন্ড অল, বা কুইজ, ছোট ছোট কুইজ থাকে, আমি কুইজের অ্যান্সার করতেছি। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় অনেক ইন্টারেক্টিভ করে, যে আসলে এই ফিচারটা হচ্ছে যদি ধরেন এত বড় ইন্ডাস্ট্রি, মানে এত বড় কোম্পানি, এটা করতে তো অনেক খরচ, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখানে যদি ইজিলি করা যায় কুইজ সিস্টেম, সো ইউ ক্যান ইজিলি ট্র্যাক ইওর প্রোগ্রেস, রাইট? যে আচ্ছা ঠিক আছে, আমি কি আসলেও শিখছি নাকি। এক্স্যাক্টলি। যেমন আমি যখন নিজে কোর্স করাইতাম, ও ভালো কথা মনে করছে, আমি নিজেও তো হচ্ছে কোর্স করাইতাম ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং এর, রাইট? আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, তো আই হ্যাঁ, ওয়াজ ওয়ান অফ ওইখানে ইউর আই ওয়াজ ওয়ান অফ ইউর স্টুডেন্ট। you were one of my students, so yeah, I'm still proud of that. So basically আমার যদি এরকম একটা প্ল্যাটফর্ম থাকতো, মানে মানে আমি এই জিনিসটা ইজিলি আমার লাইফ করা লাগতো না, আমি হচ্ছে এখানে জাস্ট দিয়ে ছেড়ে দিতাম, আমার একটা প্যাসিভ ইনকাম সবসময় আসতো। সবসময় চলে তো আসে। আমার আসলে এই জিনিসটা নিয়ে টেনশনও করা লাগতো না, তখন একটা নাম ছিল যে ভিডিও এডিটিং করি, গ্রাফিক ডিজাইনে কাজ করি এবং কোর্স করাই। সো সবাই আসলে হচ্ছে টাইমিং মিলতো না, পেমেন্ট মিলতো না, অনেক কিছুই মিলতো না, এই জন্য অনেকে জয়েন করে না। হ্যাঁ হ্যাঁ, বাট মানে এরকম একটা সিস্টেম থাকলে ইজিলি দে উড হ্যাভ জয়েন, এন্ড দেন এরকম একটা জিনিস থাকতো। আমি কোর্স দিয়ে লাইক অনেকে জয়েন করে হচ্ছে জাস্ট বিকজ আমি একটা সার্টিফিকেট দেখাবো। আলটিমেটলি টু বি অনেস্ট, আপনি ছাড়া আমার আসলে খুব কমই আসলে সাকসেসফুল স্টুডেন্ট বেরিয়েছে। জাস্ট বেশিরভাগ স্টুডেন্ট আমি পাইছি যে জাস্ট সার্টিফিকেট লাগবে ভাই, আমার সিভিতে লাগাইতে। ট্রু তো বাট লার্নিং এনশিওরের জন্য আই থিঙ্ক ট্রু খুবই ট্রু। অ্যামেজিং। আমরা খালি ভাই দুইটা জিনিস হচ্ছে কি খুবই, মানে এখানে আমাদের এই কাজটার পিছনে দুইটা জিনিসে খুব টার্গেট রাখছি, যদি আমি খুব পার্সোনালি বলি। একটা, আমরা যখন, আমিও অ্যাজ এ পার্সন হচ্ছে কি একটা নন টেকনিক্যাল পার্সন, আই ডোন্ট হ্যাভ মাচ নলেজ ওয়েবসাইট রিলেটেড। আর আমি খুবই টেকনিক্যালি জীবনে কখনো ওয়েবসাইট রিলেটেড নলেজ অ্যাচিভই করি নাই, কারণ আমি কখনো মনে হচ্ছে জিনিস আমি চাই না। কিন্তু আমার যেটা সমস্যা, আজকে যখন আমাকে সোশ্যাল মিডিয়া, ইভেন আমার নিজের সোশ্যাল মিডিয়া হয় বা আমার ক্লায়েন্টের একটা সোশ্যাল মিডিয়া হয়, আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর সাথে যতটা কানেক্টেড ফিল করতে পারি, আই ক্যান গেট দ্যাট ফিলিংস ফ্রম তাদের ওয়েবসাইট। কিন্তু যখন আমাদের এই মার্কেটতে আপনি নিচ্ছেন, আপনি আপনার নিজের ওয়েবসাইটটা, ইভেন ইফ আপনার টেকনিক্যাল নলেজ নাই, আপনি তাও নিজের মতো করে জিনিসটা বানাইতেছেন, নিজের পছন্দের কালার দিতেছেন, আবার নিজের পছন্দের ছবি দিতেছেন, নিজের পছন্দের লেখা দিতেছেন, ইউ উইল গেট দ্য কানেকশন উইথ হচ্ছে নট কি। অনলি দ্যাট, আমি আমি একটু আগে বলতেছিলাম না, আমি ওয়ার্ডপ্রেস ট্রাই করছি, এন্ড অল টু বি অনেস্ট আমি নিজে টেকনিক্যাল পারসন, আমি হচ্ছে একটা টুল দেখলে এটা একদম মানে অ্যাডিক্টেড এর মতো একটা ট্রাই করি, কি আছে কি আছে দেখতে হবে। বাট ওয়েবসাইট বানাতে অনেক ধৈর্য লাগে, যতই টেকনিক্যাল পারসন হোক না কেন ভাই, ধৈর্য লাগে, এবং ধৈর্য ছাড়া আসলে হচ্ছে সম্ভব না। সো ওই হচ্ছে ল্যান্ডিং পেজটা বানানো থেকে শুরু করে এই জিনিসটা আইডিয়েশন করতে জানতে হবে। সো আই থিঙ্ক এই জায়গাটাতে ওই যে যেটা বললেন যে হচ্ছে নিজের মতো কাস্টমাইজ করা, নিজের মতো ছবি অ্যাড করা, প্রিমেন্ট থাকবে, আমি কি চাচ্ছি আমার ডিমান্ড অনুযায়ী প্রিমেন্ট, এরপরে আমি আমার মতো করবো, বাকিটা সব আমার করতে হবে। সো দ্যাটস অ্যামেজিং। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মারুফ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার ফিডব্যাকটা। আমরা বেসিক্যালি এই সিরিজটা চালাচ্ছি হচ্ছে কি ডিফারেন্ট টিচার যারা
তাদেরকে আসলে তাদের ফিডব্যাকটা নেওয়ার জন্য আমাদের বেটারমেন্টের সুযোগটা কোথায় আছে। উই রিয়েলি ওয়ান্ট যে আমাদের এই জিনিসটা সবার কাছে যাক। উইড লাভ টু আপনাকেও উই ইনভাইট যে যাতে করে হচ্ছে কি আপনি আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার কলিগ হতে পারে, যাদের কাছে আপনার কাছে মনে হতে পারে যে ইট ক্যান বি গুড থিং, তো তাদের কাছে বাংলাদেশে বসে বাংলাদেশে আসলে স্যাস মডেলে খুব ভালো কাজ মানুষজন করছে না, কারণ এটা ইটস সামথিং হচ্ছে অনেক ইফোর্টের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক লেগে থাকতে হয়। উই মাই টিম উই আর ট্রাইং। সো আপনাকে হচ্ছে কি রিকোয়েস্ট করবো, প্লিজ ট্রাই টু হেল্প আস, ট্রাই টু বি কোলাবোরেট উইথ আস, উইড ডেফিনেটলি লাভ অল টু দ্য টাইম। হ্যাভ গ্যাপ আমাদের সাথে, উইড লাভ টু গ্যাপের সাথে হচ্ছে কাজ And করতে পারবো। it's high time we change our edtech industry. আমরা হচ্ছে কথা আসলে কোর্স বা কথা ইয়া থেকে এখন আমরা এআই জেনারেটেড কন্টেন্ট পাই, রাইট? এটার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো হচ্ছে কোর্স বা কিছু নাই আমাদের। ইউ ক্যান অলসো ইউজ দোজ আইডিয়াস, প্লে বেসড লার্নিং, ইন্টারেক্টিভ কোর্সেস। সো ইউ ক্যান ডু এনিথিং, জাস্ট মাথা আইডিয়াস মার্কেটে ঢুকবো, মার্কেটে ঢুকে আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানায় আমি আমার মতো ভিডিও আপলোড দিবো, আমার মতো কোর্স বানাবো। Even you can generate any videos from Notebook LM. Notebook LM থেকে বানায় আমি জাস্ট আপলোড দিয়ে দিলাম। It can also be a passive income for students as well. যেখানে আমার চেহারা দেখা লাগছে, কিছু লাগছে, ওই যে ইউটিউবে দেখি না ফেসলেস ভিডিও, ফেসলেস কোর্স আসতে সমস্যা কি? আমার এডটেক ইন্ডাস্ট্রিতে আর কতদিন হচ্ছে ক্যামেরার সামনে এসে আমি দেখাবো জাস্ট ওই মুখস্থ পড়াশোনা? Doesn't make sense. So yeah, thank you so much. থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম।